চ্যানেল আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে দেখো ঘুম থেকে উঠেছি এই 2টোর সময়, আমরা দুজনা 1:30-2টোর সময় ঘুম থেকে উঠেছি। অ্যান্ড উঠেই আমার বর পার্সেল নিতে চলে গেছিলো। এই কটা পার্সেল এসছে? আমি জানি 2টো এসছে, তো 3টে পার্সেল এসছে আমার কাছে। 2টো কল এসেছিলো, বাট 3টে পার্সেল এসছে। এই দেখো 3টে পার্সেল আছে, কি কি আছে সেটা খুলবো। আসলে পাপ্পা খাবার পাঠতে, মাম্মি মানে খাবার পাঠিয়েছে। মাম্মি কি পাঠিয়েছে জানি না, আমার অনেক আগে পাঠিয়েছে, নিচের দোকানে দিয়ে গেছিল। ঘুমাচ্ছিলাম বলে আমরা যাইনি, তো এখন ঘুম থেকে উঠে বর আনলে 3টে বাস। কি কি আছে দেখাই চলো। একটা তো আর কি আছে আমি জানি, আমার বরের জন্য, বরই বলছিল এক্সারসাইজ করো সেটা, তো চলো দেখি কি আছে। তখন পর্দা খুলে বসে গেছি এখানে আমার বর আনবক্সিং করতে। এরকম কতটা আলো আসছে, এই তো আনবক্সিং করো। কিছু নিয়ে বসলে না, দাঁড়ো দিচ্ছে। এই নাও, এটা দিয়ে কাটো। রেজারগুলো না 2 দিন ইউজ করার পর না আর ইউজই হয় না, মানে করা যায় না। তো রেজারগুলো করার, আনবক্সিং করা অনেক কাজে লাগে। তো এটা কি আছে? এটা ও মাই গড, কি এটা? কি আছে? গিফট। আই গিফট লাগছে। গিফট জানি না এটাকে পাঠিয়েছে। গুড বাই টুথপেস্ট, জানি না কে পাঠিয়েছে। তো এখন এইটার খুলছি না, এটা কি আছে আমি জানি, তো এটা খোলার দরকার নেই। তো এখন এইটা খুলবে চলো। এটা তো বরেরই জিনিস আছে, তোমারই। দেখি দেখি মুখটা। কোয়ালিটি ভালো আছে। এটা কোথায় রাখবে? এটা এই দেখো কেমন করে, এটা এরকম করতে হবে, পেটের ভুঁড়ি কমবে। হচ্ছে বাবু, ভালো হচ্ছে। 50 বার করে করলেই অনেক। আর তুই কতবার করে হাঁপে গেলে। তো গাইস আমাকে এইটাকে পাঠিয়েছে, জানি না এই টুথব্রাশ নেই, টুথপেস্টটাকে পাঠিয়েছে। আমি এখনো জানি না, একগাদা প্রোডাক্ট না ও পাঠিয়ে দেয়, আমি বুঝতে পারি না কে কখন পাঠায়। তো যাই হোক, এটা এখন দেখা যাবে। যে পাঠিয়েছে নিশ্চয়ই আমাকে মেসেজ করবে। তো মাম্মি আমাকে কি ব্যাগে পাঠিয়েছে ওগুলো দেখি চলো। খাবার গাইস এই দেখো, আমার পাপ্পা দিয়ে গেছে এতটা খাবার। মাম্মি পাঠিয়েছে, কি আছে জানি না। আছে বরের গেঞ্জি, বর সেলাই করতে দিয়েছিল মেজো মাকে। ধরুন আপনার গেঞ্জি। খাবার কি আছে আই ডোন্ট নো। প্রথমে একটা খালি, তারপর আছে আলু মাখা। এখানে আছে ঠ্যাঙের যে জুস হয়, মানে ঝোল হয়, তার সঙ্গে আলু মাখা খেতে ভালো লাগে, তাই জন্য মাম্মি আলু মাখা পাঠিয়েছে। তখন ভাতটা চাপিয়ে দিই, ভাতটা চাপিয়ে, কেননা আমার খাবো কি তাহলে ভাত না করলে। তো ভাতটা চাপিয়ে দিই, ভাতটা চাপানোর পরে বরের, আমার তো তরকারি হয়ে গেল। বর তো এসব কিচ্ছু খায় না, তো এখন আমার বরের জন্য একটু কিছু তরকারি করতে হবে। তো ভাতটা চাপিয়ে কথা হচ্ছে চলো। তো এখন আমি ভাতটাও চাপে দিচ্ছি, বরের জন্য তরকারিও চাপে দিচ্ছি। বরের জন্য একটু সোয়াবিন করছি, ও সোয়াবিন খেতে ভালোবাসে। তো সোয়াবিনটাকে, আলুটাকে আমি একটু সেদ্ধ করে তারপরে একটু মশলা দিয়ে ফ্রাই করব। একটু বেশি সাদা সাদা সোয়াবিনে হালকা তরকারি খেতে ভালোবাসে না, মশলা হবে তাই খেতে ভালোবাসে। তাই জন্য আগে সেদ্ধ করে তারপরে ভালো করে মশলা করে ফ্রাই করে দেবো, ওকে ফ্রাই টাইপের গ্রেভি করে দেবো। আর ভাতটা এদিকে হচ্ছে, আর মাম্মি তো আমার জন্য তরকারি পাঠিয়ে দিয়েছে। তো এখন ব্রাশটা চালু করে দিয়েছি, এবার ব্রাশটা করে নিই। আর ব্রাশ করছে, আমার বড় কি করছে দেখো, কি হয়েছে দেখো। দেখো এক্সারসাইজ করছে, জিমে যাইনি। কতদিন জিমে যাওনি তুমি? 2 সপ্তাহ হয়ে গেল। এই মাসে শুধু 2 দিন কি 3 দিন গেছে। এই দেখো এখন ঘরে করছে, ওর কাছে কিন্তু বেশিরভাগ জিনিসই আছে ঘরের মধ্যে। এক্সারসাইজ করছে। তো ব্রাশ হয়ে গেছে, এখন আমার প্রেসার কুকারের সিটি বাজবে। আর আমি কিছুদিন ধরে না সকালবেলায় ট্রাই করছি কিছু একটা খাওয়ার জন্য, রোগা হওয়ার জন্য। তো আমি এখন অ্যাপেল সাইডার ভিনিগার ট্যাবলেটটা খাচ্ছি। 2 দিন হলো খাওয়া চালু করেছি, 2 দিন খাই আবার বন্ধ করে দিই, 2 দিন খাই আবার বন্ধ করি। ঘরের মধ্যে অনেক কিছু আছে কিন্তু আমি খাই না। তো এইদিকে আমাদের প্রেসার কুকার সিটি বাজবে, তাই এরকম আওয়াজ হচ্ছে। আর এইদিকে দেখো আবার কি বলে ওয়াটার ফিল্টারটা চলছে, দুদিকে এত আওয়াজ। তো আমি এটা খেয়ে নিই চলো। তো গাইস আমি রান্না বান্না করে এটা খেয়ে দিয়ে একটু আমি চলে এসেছিলাম একটু ভিডিও শ্যুট করতে। ঠিক আছে, ভিডিও শ্যুট করতে করতে দেখি যে আমার আরেকটা পার্সেল চলে এসছে। সেই পার্সেলটা দেখে তো আমি ভাবলাম চলো আজকে ইউজ করতেই হবে। আমি এক্ষুনি পার্সেলটা ওপেনও করে নিয়েছি। আমি কিছুদিন আগে অর্ডার দিয়েছিলাম এইটা কি তোমাদের বলি দাঁড়ো। এইটা হলো
আরবান ইয়োগের স্ক্যাল্প রিমুভার। হ্যাঁ, এটা কিভাবে ইউজ করে তোমাদের বলবো। এটা জাস্ট এক্ষুনি এলো পার্সেলটা, আর আমি এক্ষুনি খুলে দেখলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো আমি এই প্রোডাক্টটা অনেকদিন ধরে ইউজ করব ভাবছিলাম, কারণ আমার পায়ের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। কারণ এইখানে ওখানে কাজ করি আর ভিডিও করার জন্য এখানে ওখানে যাই, আর আমাকে খালি পায়েও মাঝে মাঝে থাকতে হয়। আর তার উপর আমার বরকে দেখালাম কত জিম ফিম করে, ঘরে এইদিকে ওইদিকে কাজ বাজ করে, এইদিকে একটু ছোটাছুটি করে, তার জন্য ওর পাটা অনেক ফেটে গেছে, পায়ের অবস্থা ও খারাপ করে ফেলেছে। তাই জন্য আমি বরের জন্য, বিশেষ করে বরের জন্য এটা অর্ডার দিয়েছি। তো এটা কেমন ভাবে ইউজ করতে হয় আর আমি কেমন ভাবে ইউজ করব বরের পায়েও ইউজ করে তোমাদের একবার দেখাই চলো। এটা হলো আরবান ইয়োগের স্ক্যাল্প রিমুভার। এটা ডেড স্কিনকে রিমুভ করতে সাহায্য করে। তোমাদের যদি কারো পা ফেটে যায় বা তোমাদের বাড়ির মা বাবা যে কোনো বয়স্ক লোকের বা নর্মাল তোমারও যদি পা ফেটে যাচ্ছে বা পায়ের যে ডেড স্কিনগুলো আছে সেগুলোর জন্য পা একদম দেখতে খারাপ লাগছে, তাহলে তোমরাও এই প্রোডাক্টটা অবশ্যই একবার ব্যবহার করতে পারো। এই প্রোডাক্টটা অনেক ভালো। তোমরা এটা একবার চার্জ দিলে, মানে এটা চার্জ হতে 2.5 ঘন্টা মতন লাগে, আর এইটা তোমরা ইউজ করতে পারবে 3.5 ঘন্টা। হ্যাঁ, একবার ফুল চার্জ দিলে তোমরা 3.5 ঘন্টা এটা ইউজ করতে পারবে। এর মধ্যে দুটো স্প্রিট সেটিং আছে, আর আছে 15 মিনিটের মধ্যে অটো শাটডাউন ফিচার্স। তো চলো এখন প্রোডাক্টটাকে আনবক্সিং করা যাক। আনবক্সিং করার পরে তোমরা দেখতে পারবে একটা ওয়ারেন্টি কার্ড। তোমরা এটা 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবে, আর তার সঙ্গে দেখতে পাবে একটা ম্যানুয়াল। তোমাদের ইউজ করতে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে তোমরা এই ম্যানুয়ালটা চেক করে তোমরা এটা ব্যবহার করতে পারো। তারপর দেখবে একটা ছোট্ট ব্রাশ আছে, প্রোডাক্টটা ইউজ করার পরে ক্লিন করার জন্য এই ব্রাশটা ইউজ করতে পারো তোমরা। তারপর পেয়ে যাবে একটা সি টাইপ একটা পাওয়ার কেবল প্রোডাক্টটা চার্জ দেওয়ার জন্য, আর তার সঙ্গে দুটো এক্সট্রা ডিটাচেবল ওয়াশেবল হেড পেয়ে যাবে। আর একটা হেড আছে তোমরা প্রোডাক্টের সঙ্গে লাগানো, মানে 3টে হেড পেয়ে যাবে। তোমাদের যখন যেটা দরকার সেটা তোমরা লাগিয়ে ইউজ করতে পারো। আর এটা হলো আমাদের মেন প্রোডাক্ট। ওপরে যে ঢাকনাটা আছে ওটা সরিয়ে তোমরা দেখতে পারো ওপরে আরেকটা হেড লাগানো আছে, যেটা আগেই বললাম, আর নিচে আছে চার্জ দেওয়ার জন্য জায়গা, আর ওপরে দেখতে পারছো মাঝে একটা আছে বাটন। এই বাটনটা দিয়ে তোমরা অন অফ করতে পারো, আর তার সঙ্গে সঙ্গে এখানে এই বাটন দিয়ে স্পিড চেঞ্জও করতে পারো। মানে দুটো স্পিড সেটিং আছে, আগেই বললাম। প্রথমবার ক্লিক করলে প্রোডাক্টটা অন হয়, সেকেন্ডবার ক্লিক করলে প্রোডাক্টের স্পিড চেঞ্জ হয়, আর একবার ক্লিক করলে প্রোডাক্টটা অফ হয়ে যায়। মানে একটা বাটন দিয়ে তোমরা সবকিছু অন অফ করতে পারো। আর এইদিকে আমার বরের পাটা দেখতে পাচ্ছ কতটা ডেড স্কিন আছে, কতটা খারাপ হয়ে গেছে, পাটা ফেটে গেছে। তো চলো বরের পাটা ভালোভাবে ক্লিন করা যাক। এই দেখো আমি ভালোভাবে একে একে ক্লিন করছি, মানে সব জায়গাটা। আর এখানে দেখো কতটা ডেড স্কিন বেরোচ্ছে, পুরো পাউডারের মতন বেরিয়ে যাচ্ছে। বরের পায়ে যতটা নোংরা আছে, যতটা ডেড স্কিন ছিল সবই বেরিয়ে যাচ্ছে। তো আমি একে একে ভালো করে চারিদিকে করে আমার বরের পাটা যাতে একদম বেবিদের মতন ক্লিন হয়ে যায় তেমনভাবে আমি সব কিছু চারিদিকে ব্যবহার করছি এই প্রোডাক্টটা। আর কত সুন্দরভাবে ব্যবহার হচ্ছে দেখো, ইজিভাবে তোমরাও এটা ব্যবহার করতে পারো। আর কোনো রকম পেন হয় না কিন্তু এটা ব্যবহার করার পরে। প্রোডাক্টটা ব্যবহার করার সময় দেখে মনে হবে হয়তো অনেক পেন হতে পারে, যে চামড়াগুলো এইভাবে ঘষছে, কিন্তু একদমই না, একদমই পেন হয় না, একদম পেনলেস। আর তোমরা দেখো আমার বরের পাটা এখন কতটা ক্লিন হয়ে গেছে, পুরো বাচ্চাদের যেমন পা হয় পুরো ক্লিন সফট হয়ে গেছে, কোনো রকম ফাটা নেই। আর যা ফাটা ছিল সব রিমুভ হয়ে গেছে, ডেড স্কিন পুরো রিমুভ হয়ে গেছে, পাটা আগের থেকে একদম সফট হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে। তো তোমরা এই প্রোডাক্টটা অবশ্যই একবার ব্যবহার করে দেখতে পারো। ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক দিয়ে দিয়েছি, চেক করতে পারো এই প্রোডাক্টটার জন্য। তো গাইস দেখলে এই প্রোডাক্টটা কেমন ভাবে ইউজ করতে হয়। আমার তো এই প্রোডাক্টটা প্রচন্ড ভালো লেগেছে। তো তোমরা ভাবছো কি তোমরা এই প্রোডাক্টটা ইউজ করতে পারো, তোমাদের জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিলাম। তো ডেসক্রিপশন বক্স চেক করতে একদমই ভুলবে না। তো ডেসক্রিপশন বক্স চেক করে নাও, তোমরা ডিটেলস পেয়ে যাবে। তো চলো এখন আমি খাবো, খাওয়া দাওয়া করে তারপরে একটু বাইরে যাব, কারণ আজকে আমার না 100K সাবস্ক্রাইব না ফলোয়ার্স পূরণ হয়ে গেছে ফেসবুকে। সব জায়গায় তো 100K হয়ে গেছে, মিলিয়নেও চলে গেছে, বাট আমার ফেসবুক আমি ইউজ করতাম না। ফেসবুকে ফাইনালি আমার 100K হয়ে গেছে আজকে না সরি কালকে হয়েছে। তো আজকে একটা ছোট্ট সেলিব্রেট করবো, মানে একটা ছোট্ট কেক কাটবো, তাই জন্য এখন খেয়ে দিয়ে যাবো। তো চলো আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর কথা হচ্ছে। চলো
তো গাইস আমি কত ঘেমে গেছি দেখো। তো খাওয়া দাওয়া করলাম, এখন খাওয়া হয়ে গেছে অ্যান্ড খেতে উঠে ভেবেছিলাম কেক আনতে যাবো, কিন্তু আমার বরের অফিসের টাইম হয়ে গেছে 6টা থেকে অফিস, এখন 6টা বাজতে 10 হয়ে গেছে। দাঁড়ো কি বলছে, তো এই দেখো উনি খেয়ে দিয়ে শুয়ে আছে। তুমি আছে আমার কেক আনলে না? কালকে পাখা চলছে আমার। আজকে 100কে কালকে হয়েছে, আজকে আনলে না কালকে আনবো। কেন কেন কেন? এই হলো আমার উনি আমার কেক কাটুনি। কালকে সকাল থেকে কেক কাটবো। সকাল থেকে কয়টা কাটবে? 10টা। 100কে হয়েছে, তারপরে 100টা কাটবে। বর যাচ্ছে কাজে, টাটা বাই বাই। বাই বাই। চলো। তারা লাগে না। আর এখন চলে গেছে, তো বর কাজে চলে গেছে, আমি এখন আমার কাজে করবো। এখন আমার ভিডিও আপলোড করার টাইম, তো এখন ভিডিও আপলোড করবো, তো পরে কথা হচ্ছে। চলো, এখন বাজে 9টা 10টা বাজতে 6। এই দেখো এই লোকটাকে চিনতে পারছো? কাজে চলে গেছে, আবার কাজ থেকে এসেছে। এখন একটা অফিসের কম্পিউটার কিনতে হবে, তাই জন্য এখন যাব। আমি চান করে মাত্র উঠলাম কাজ বাজ ছেড়ে, তো এখন ওর কম্পিউটারের দোকানে যাব। ওর অফিসের কিছু কম্পিউটারের জিনিস কেনাকাটা আছে সেগুলো করতে। আর আমার তো এই আজকাল 100কে কেকটা কেনা হলো না, আর অনেক কিছু বাজার করা আছে, সেগুলোও করব। তো এখন চলো যাই, লেট হয়ে যাচ্ছে। তো কম্পিউটারের দোকানে এসে যা যা নেওয়ার ছিল সেগুলো অর্ডার দিয়ে দিয়েছে, অ্যাডভান্স পেমেন্টও করা হয়ে গেছে। এখন কালকে বা পরশুদিন নিয়ে যাবে। তো সব কিছু কথা বলছিল, কোনটা নেবে কি কি দরকার সব কিছু কথা বলে চলে আসি বাড়িতে সব। তো গাইস বাজার করে ঘরে চলে এসেছি, মানে কম্পিউটার নেওয়ার পরে বাজার করতে গিয়েছিলাম, অনেক কিছু বাজার করে এসেছি, সবজি বাজার নর্মাল যা যা দরকার ছিল আর এমনি সব কিছুই। কিন্তু আসার সময় গাড়িতে আমার চোখে পোকা পড়েছে, আর এসে এত কটকট করছে, তাই এসেই আমি মুখটা ধুয়ে নিয়েছি, ড্রেসটা চেঞ্জ করে। আর আমার মোটা বোন খাচ্ছে। কে খা রে ও? কেক। কেক খাচ্ছে। ওর ভাত খাওয়ার সময় হয়নি, এখন অফিসে আবার চলে যাবে কাজে, তো একটু পরে আবার আসবে। তো এখনও বসে কেক এনেছে, তার ব্যাক ক্যামেরায় দেখো চিপস, ক্রিম রোল, কেক ওইসব এনেছে, ওইগুলো খাচ্ছে। অ্যান্ড চ্যানাচুর ফ্যানাচুর শেষে গেছিলো, ওইগুলো আছে। আর চিজগুলো আনলাম, চিজটা কি ওইদিকে আছে? হ্যাঁ, পিজা বানাবো, চিজ পিস আছে। আর এই যে সবজি বাজার আছে। আর আলুগুলো কোথায় লেগেছে? ওইদিকে আলু এনেছিলাম, 2 রকমের আলু, চন্দ্রমুখী আলু আর নর্মাল আলু। নর্মাল আলু খেতে এমনি তরকারির সঙ্গে ভালো লাগে না, চন্দ্রমুখী আলু তরকারির সঙ্গে খেতে ভালো লাগে, কিন্তু নর্মাল আলু আলু ভাজি ভালো লাগে, তাই 2 রকমেরই আলু এনেছি। আলুটা শেষ হয়ে গেছিলো। আর এইদিকে আমার বর খাচ্ছে, ভাত খাওয়ার সময় হয়নি, তাই একটুখানি খেয়ে কেক খেয়ে চলে যাচ্ছে। আর চোখের প্রচণ্ড কটকট করছে, জানি না কি পড়লো, তাড়াতাড়ি করে ওর কম্পিউটারটা নিয়ে আসছিল, মানে কম্পিউটারটা নতুন, ওর তো এমনি কম্পিউটার আছে ঘরে, তো অফিসে কাজের জন্য আর একটা কম্পিউটারের দরকার ছিল, তার জন্য এটা অর্ডার দিয়ে এলাম, পেমেন্ট করে এসেছি, অ্যাডভান্স পেমেন্ট। কালকে বা পরশু সব কিছু সেট আপ রেডি করে দেবে, কালকে বা পরশু ডেলিভারি নিয়ে নেবো কম্পিউটারটার। তো সব কিছু অ্যাডভান্স পেমেন্ট করে এলাম, অ্যান্ড সব বিল ফিল মানে বানিয়ে এলাম। তো যাই হোক, পরশুতে নিয়ে নেবো। ওর কম্পিউটার কাজের জন্যই বেরিয়েছিলাম, আর একটু বাজার ফাজারও করে নিয়ে চলে এলাম। আর পাখা চলছে বলে গড়গড় আওয়াজ হতে পারে, এই পাখার আওয়াজে গরমকালে কি বলবো। তো চলো আজকের জন্য এইটুকুনি ভিডিওটা, যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। এরপরে আর ভিডিওটা বাড়াচ্ছি না। তো কালকে আবার ভিডিও করবো আমার 1 লাখ ফলোয়ার্সের জন্য ফেসবুকে, কালকে কেক কাটবো, ঠিক আছে? কালকে আমি কেক কাটবো। আমাদের ইউটিউবে 1 লাখ, ইউটিউব না, আমাদের ফেসবুকে 1 লাখ হয়ে গেছে ফলোয়ার। তার উপলক্ষে, তার আনন্দে আমরা কালকে কেক কাটবো। তো কালকে একটা ব্লগ হবে, তোমরা দেখতে ভুলবে না। তো আজকের জন্য টাটা, বাই।